বাংলাদেশে নতুন নোট জারি হয়েছে, কিন্তু এখনো সেই নোট সেভাবে আমজনতার হাতে আসেনি। এরই মাঝে বাংলাদেশ থেকে উঠে এলো এক ভয়ঙ্কর চিত্র। খোলা বাজারে মিলছে নতুন টাকা। মূলত একটা দালাল চক্র এই কাজ চালাচ্ছে। সেই ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এই দালাল চক্রই নতুন টাকার বান্ডিল সরবরাহ করছে। বাংলাদেশের গুলিস্তানে এই ছবি ধরা পড়েছে। মূলত বাংলাদেশ ব্যাংকের গেট থেকে এই টাকা ওই দালালরা সংগ্রহ করছে বলে জানা যাচ্ছে। আসুন সেই ছবি এবার আপনাদের দেখাই, দেখুন। বিষয়টা প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। বাংলাদেশের সাধারণ মানুষের অভিযোগ, তারা এই ধরনের নতুন টাকা ব্যাংকে পায় না, কিন্তু বাজারে চলে এসেছে। কালোবাজারি ছাড়া এই টাকা আনা সম্ভব নয় বলেই মনে করছে তারা। ব্যাংকে নতুন টাকা পাওয়া যাচ্ছে না। একটা সিন্ডিকেটের মাধ্যমে এই বিষয়ে কালোবাজারি চলছে বলে অভিযোগ বাংলাদেশের মানুষের। এক্ষেত্রে প্রতি 1000 টাকা বিনিময় করতে হলে গ্রাহককে গুনতে হচ্ছে 300 থেকে 500 অতিরিক্ত টাকা, যা মুদ্রা বিনিময় প্রচলিত আইন অনুযায়ী বেআইনি। মূলত ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে দালালদের গোপন আঁতাতেই এই চক্র চলছে বলে অভিযোগ। এক্ষেত্রে বলতে হয়, যে দেশের প্রধান উপদেষ্টার বিরুদ্ধেই যখন গুচ্ছ গুচ্ছ দুর্নীতির অভিযোগ, সেই দেশে যে এমনটা হবে তার অসম্ভব কি? উল্লেখ্য, বাংলাদেশে জারি নতুন নোট। ইতিমধ্যেই নতুন সেই নোটগুলোর ছবি প্রকাশ্যে এসেছে। প্রায় 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করছে। তারা দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে বিভিন্ন সিদ্ধান্তও নিয়েছে। এবার নতুন নোটগুলো প্রকাশ্যে এসেছে। আসুন একটু গ্রাফিক্যালি দেখাই। এক্ষেত্রে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে, ওই নোটগুলোর মধ্যে নেই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ছবি। আবার মজার বিষয় হলো যে বাংলাদেশের একাধিক মৌলবাদী নেতাকে সেভেন সিস্টার্সের দিকে নজর দিতে দেখা গিয়েছে। সেই বাংলাদেশের নতুন নোটে সেখানকার যে ম্যাপ দেখানো হয়েছে, তাতে যেন ওই অংশকে ভারতে ঢুকিয়ে দেওয়া হয়েছে। দেখুন, যদি 200 টাকার নোটের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে, দেখুন, এই যে রংপুর, সিলেট এবং চট্টগ্রাম, আসলে যা জায়গা বাংলাদেশের মানচিত্রে রংপুর অংশে যা আয়তন, টাকার ম্যাপে তার থেকে ছোট দেখানো হয়েছে। আবার সিলেট ও চট্টগ্রামের ক্ষেত্রেও তাই। অর্থাৎ বাংলাদেশের বর্তমান ম্যাপে যে আয়তন রয়েছে, তার থেকে টাকার ম্যাপে থাকা আয়তন ছোট। আর ম্যাপ অনুযায়ী সিলেটের ওপরে রয়েছে ভারতের মেঘালয়, আর নিচের অংশে রয়েছে ভারতের ত্রিপুরা। তবে কি বাংলাদেশি নিজেদের কিছু অংশ ম্যাপের মাধ্যমে ভারতে ঢুকিয়ে দিল? দেখুন। এবার বাংলাদেশে জারি হওয়া নতুন নোটগুলোর দিকে একটু নজর রাখি। দেখুন, 500 টাকার নোট দেখি। 500 টাকার নোটে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি। দেখুন, এই হচ্ছে 500 টাকার নোট। এবার দেখাই 100 টাকার নোট। 100 টাকার নোটে রয়েছে বাগেরহাটের 60 গম্বুজ মসজিদের ছবি। এবার আসি 10 টাকার নোটে। 10 টাকার নোটে রয়েছে ঢাকার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ছবি। এছাড়াও জারি রয়েছে নতুন 5 টাকা এবং 2 টাকার নোট, কিন্তু কোনো নোটেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নেই, যা নিয়ে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। আবার 200 টাকার নোটে সর্বধর্ম সমন্বয়ের ছবি তুলে ধরা হয়েছে। আদৌ কি বাংলাদেশে সর্বধর্ম সমন্বয় রয়েছে? কারণ সেখানে প্রায় প্রতিদিনই আক্রান্ত হতে হচ্ছে হিন্দুদের। আর এবার নতুন টাকা নিয়েই উঠল কালোবাজারির অভিযোগ। বাংলাদেশে নতুন নোট জারি হয়েছে, কিন্তু এখনো সেই নোট যেভাবে আমজনতার হাতে আসেনি। এরই মাঝে বাংলাদেশ থেকে উঠে এলো ভয়াবহ চিত্র। খোলা বাজারে মিলছে নতুন টাকা। মূলত একটা দালাল চক্র এই কাজ চালাচ্ছে, আর সেই ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এই দালাল চক্রই নতুন টাকার বান্ডিল সরবরাহ করছে। বাংলাদেশের গুলিস্তানে এই ছবি ধরা পড়েছে। মূলত বাংলাদেশ ব্যাংকের গেট থেকে এই টাকা ওই দালালরা সংগ্রহ করছে বলে জানা যাচ্ছে। দেখুন সেই টাকার ছবি।
আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।